ইসলামপুর থেকে পর্দা কিনে আমি পুরা বাসটাই না খাইলাম। তো হয়েছে যে আমি পর্দা কেনার জন্য ইসলামপুরে চলে যাই, কারণ সেইখানে হচ্ছে একটু হোলসেল পাওয়া যায়, আমার অনেকগুলো পর্দা দরকার, যার কারণে আমি ওইখানে একটু কমে পাওয়ার জন্য যাই। তো যেটা আমি দেখেছিলাম সামনাসামনি একদমই গোল্ডেন কালার, আর এই পর্দাটা দেখেন একদম গোল্ডেন কালার না, এবং আমি একদম স্মুথ ফিনিশিংয়ে অর্ডার দিয়েছিলাম। তো তারা অর্ডার নেওয়ার পরেই বলে যে আমাদের দোকানে তো মাল নাই, আমরা সেলাই করে আপনার বাসায় দিয়ে আসবো। ঠিক আছে, বাসার আমার এলাকাতেই তাদের একজন কর্মীর নাকি বাসা ছিল, তো তারা সত্যি সত্যি আমার অর্ডারটা নেয়। আর আমিও চিন্তা করছি বড় ব্যবসায়ী, সমস্যা কি, তারা আমাকে সেম টু সেমটাই দিবে, বারবার গ্যারান্টি দিচ্ছিল। সো তারাও বাসায় আনার পর রাস্তার উপর তো সেভাবে চেক করতে পারি না, পরে দেখি যে আমি যে কালারটা চুজ করেছি সে কালারটাও দেয়নি। এবং এই যে দেখেন খুব কাছে থেকে দেখায় পর্দাটা, এই যে দেখতে দিচ্ছেন কীরকম মানে আলাদা আলাদা, ফিনিশিংটা খুবই খারাপ। সো হচ্ছে এত মানে লোকাল ফিনিশিং আমি অর্ডার দেই না, আমার ফিনিশিংটা আরও স্মুথ ছিল এবং গ্লেসি ছিল একটা, এটাতে কোনো গ্লেস নাই। তারপর ফোন দিয়ে যখন তাদেরকে জানাই, তারা আর কোনো রেসপন্স করে না এবং বলতেছে যেটা অর্ডার করেছি সেটাই নাকি। আমার না কালার মিলছে না ফিনিশিং মিলছে, কিছুই না। 10 টাকা মানে 100-200 টাকা বাঁচাইতে গিয়ে পুরাটাই মনে হচ্ছে ধরা খেয়ে গেছি, বাস্তব অভিজ্ঞতা। সো আপনারা গেলেও একদম মানে কেয়ারফুল থাকবেন যেন এরকম ঠকাইতে না পারে, যার কারণে আমার এই ভিডিওটা করা। কমে পেতে গিয়ে পুরাটাই আপনার লসে পড়ে যাবেন। প্রয়োজনে দোকানে থেকে যদি স্টক থাকে নিবেন, না হয় আপনারা নিবেন না। তারা আপনাকে অনেকভাবে বুঝাবে, তাদের স্টকে নাই সেম টু সেম দিবে, যেটা আমি বুঝে বাস খেয়ে গেলাম। সো এইটাই।